আমি ভাঙা দেখে ওই যে এই যে এটা পানি এই যে আমার আরে গরিব তুমি খবর পাই কি কারণে বিষয় তুমি আরে সেটা গরিব এমন দিচ্ছি যে ভাঙা ভেঙে আগে থেকে করে দিচ্ছি আজকে দেখলাম যে সরাসরি রাস্তা ক্লিয়ার করে ভাই সাকর গত এক মাস আগে ঈদের দিন এখানে কিছুটা ভাঙন দেখা গেছিল, তো সেটা থামছে, জিও ব্যাগের মাধ্যমে থামানো হয়েছে। তবে আজকে দুপুর 3:30টায় হঠাৎ করে তীব্র ভাঙন দেখা দেয়, দুইটা বাড়ি চলে গেছে অলরেডি। তো আধা ঘন্টা ভাঙনে 4টা দোকান চলে গেছে, 2টো ট্রলার ডুবে গেছে। তো এখন কিছুটা কমছে, কিন্তু পদ্মা নদী যেহেতু এটাকে কখন এটা বিকট রূপ ধারণ করে আসলে বলা যায় না। এখানে বিকাল 4টা বাজে থেকে ভাঙ্গা শুরু হয়েছে। এখানে প্রায় 20 থেকে 25 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কেউ উদ্ধার কিছু করতে পারে নাই, এবং সবাই সহযোগিতা করতেছে এখানে, কিন্তু কর্ম আইতেছে না। ঠিক আছে, এখন আর লোক দরকার এবং কি সবাই সহযোগিতা দরকার। ঠিক আছে, সকালে ভালো দেখছি, সকালে দেখে গেছি খুব ভালো, নদীর ব্যবস্থা ভালো। নদী যখন 12টার দিকে আমি বাড়িতে গেলাম, তখন গোসল করে খাওয়া দাওয়া করে শোয়ার পরে 4টা, 5:30 না 4টা, 4:30টার দিকে মাইক দেওয়া হাউস করতেছে নদী ভাঙ্গা ধরে এই অবস্থা। একবার হালকা যে বেরিবান্ডা ছিল, ওই বেরিবান্ডা সহকারে নিয়ে যেতেছে, ঘর দুয়ার তো সবাই সারতে পারতেছে না। আপনি দেখতেছেন, দেখেন কি পরিস্থিতি, দেখেন এর আগে ওই সেটটা বাংলা, এই সেটটা বাংলা, স্থায়ী বেরিবাদ তৈলে এই সমস্ত ক্ষতিগ্রস্ত হইতো না মানুষ। এই মানুষগুলো আমি কি করবো, কই যাইবে? বালু উত্তোলন তো কোনো বালু উত্তোলনের জায়গা না। বালু উত্তোলন এই যে জায়গায় করছে, এই জায়গা তো বিশাল চর পড়ে গেছে, এই তো বিশাল চর। তারা বলছে যে 3টা কি 3:30 নাগাদ মূলত এই ভাঙনটা শুরু হয়েছে। হঠাৎ করে কেউ বুঝতে পারে নাই, সারাদিন বৃষ্টি ছিল, কেউ হয়তো বা অপ্রয়োজনীয় বৃষ্টির মধ্যে কেউ বেরো হয় নাই। হঠাৎ করেই আসলে এই ভাঙনটা হয়ে গেছে। ইভেন অনেক মানুষের বেশিরভাগ ঘরবাড়ি আর আসলে সরাইয়া ছাড়তে পারে নাই। এখানে একটা বিল্ডিং ছিল, আমি যতটা জানি এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের এই পাশে কয়েকটা বাড়ি ছিল, ঘর ছিল, এগুলো আসলে নদীর মধ্যেই আছে। দেখতেই পারতেছেন যে কি পরিমাণ দোকানপাট ছিল, তারপরে আপনার বাড়িঘর ছিল। এখন ওই যে দেখতেছেন যে এই গাছটা এই মাত্র পড়লো। এখন এটা যে কই দেওয়া ঠেকবে, আসলে আমরা আসলে সত্যিকারই অসহায় হয়ে দাঁড়িয়ে। এখন আমাদের দাবি হলো এই জায়গাটা স্থায়ী বেড়িবাঁধের লক্ষ্যে এখন যত তাড়াতাড়ি সম্ভব, এটা এই বর্ষা পানি এখনো বাড়ে নাই, ইভেন এই বর্ষার পানি আরো বাড়বে। তো সেই বিবেচনায় এখানে দ্রুততার সহিত এখানে জিও ব্যাগ ফেলায় A to Z, এখান থেকে শুরু করে টোটাল এই যে এই অংশটা ঝুঁকিপূর্ণ যে অংশটা আছে, এই টোটাল অংশটাকে মূলত জিও ব্যাগ ফেলায় আসলে এটার আপাতত একটা সমাধান আসলে করা অত্যন্ত জরুরি বলে মনে করছি।